হাই ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বানিয়ে নিচ্ছি নিরামিষ দুর্দান্ত স্বাদের পনিরের একটা রেসিপি। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর পনিরটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে পনিরটাকে দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা, নর্মাল যে গরম মশলা হয় ওটাই গরম মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গোটা জিরে, একটা সুন্দর স্মেল হবে। স্মেলটা এলে এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম পরিমাণ হলুদ। একে একে সমস্ত নর্মাল মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু, দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আপনাদের নুন আর চিনিটা অ্যাড করে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু কাজু পোস্ত বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম মিনিট 5। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গিয়েছে। যখনই মশলাটাতে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ওটাকেও একটু মিনিট 2-3 ভেজে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে। এবারে দিয়ে দিলাম বাড়িতে বানানো ভাজা গরম মশলা, ভালো করে মিশিয়ে নিলাম মশলাটার সাথে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে এর মধ্যে কাজু বাদাম আছে যাতে এটা লেগে না যায় তার জন্য। দিয়ে দিলাম টেস্টের জন্য অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে খুব সুন্দর টেস্ট হয়। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিনিট 2 ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু রেখে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো 5-10 মিনিটের জন্য। দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে টেস্ট করে নিতে হবে, আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন তৈরি।